নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, মহাকাল ও মহাদেব কী ধরনের পর্বত? উত্তর, ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন দেখো, ভূ প্রকৃতিকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 3টি শ্রেণীতে: পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি। পরের প্রশ্নটি দেখো, পাহাড় কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, অল্প উচ্চ এবং অল্প দূর বিস্তৃত শিলাস্তূপকে বলে পাহাড়, যেমন অযোধ্যা, বাঘমুন্ডি, শুশুনিয়া, রাজমহল পাহাড়। পরের প্রশ্নটি দেখো, পর্বত কাকে বলে? উত্তর, উচ্চ শৃঙ্গ বিশিষ্ট অসমান এবং সুদূর বিস্তৃত শিলাস্তূপকে পর্বত বলে, যেমন হিমালয়। পরের প্রশ্নটি দেখো, পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, 4 ভাগে: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। পরের প্রশ্নটি দেখো, ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর, বিস্তৃত অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্নটি দেখো, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একের দাগে দেখো, ভাঁজ পড়ে এই পর্বতের সৃষ্টি এবং এজন্য নানা ধরনের অনেক ভাঁজ থাকে। 2এর দাগে দেখো, দুটি ভাঁজের মাঝে যে উঁচু অংশ থাকে তাকে বলে অধভঙ্গ এবং ভাঁজের ওপরের উঁচু অংশকে বলে ঊর্ধ্বভঙ্গ। 3এর দাগে দেখো, সমুদ্রগর্ভ থেকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় বলে পর্বতের বিভিন্ন অংশে অনেক জীবাশ্ম দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একের দাগে দেখো, ভাঁজ পড়ে এই পর্বতের সৃষ্টি এবং এজন্য নানা ধরনের অনেক ভাঁজ থাকে। 2এর দাগের পয়েন্টটি দেখো, দুটি ভাঁজের মাঝে যে উঁচু অংশ থাকে তাকে বলে অধভঙ্গ এবং ভাঁজের ওপরের উঁচু অংশকে বলে ঊর্ধ্বভঙ্গ। 3এর দাগে দেখো, সমুদ্রগর্ভ থেকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় বলে পর্বতের বিভিন্ন অংশে অনেক জীবাশ্ম দেখা যায়। 4এর দাগে দেখো, চাপ অত্যন্ত বেশি হলে এক বাহু থেকে একেবারে আলাদা হয়ে স্থানচ্যুত হয়, একে বলে ন্যাপ। পরের প্রশ্নটি দেখো, দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর, ভারতের আরাবল্লী ও আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেসিয়ান। পরের প্রশ্নটি দেখো, দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর, এশিয়ার হিমালয় পর্বত এবং ইউরোপের আল্পস পর্বত। পরের প্রশ্নটি দেখো, ন্যাপ কী? উত্তর, ভঙ্গিল পর্বত গঠনের সময় চাপ অত্যন্ত বেশি হলে ঊর্ধ্বভঙ্গের এক বাহু অন্য বাহু থেকে একেবারে আলাদা হয়ে স্থানচ্যুত হয়, একে ন্যাপ বলে।
এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, প্রতিসম ও অপ্রতিসম ভাঁজ কি? উত্তর, ভঙ্গিল পর্বতে ঊর্ধ্বভঙ্গের দুই দিকের বাহু যদি সমানভাবে হেলানো থাকে তবে তাকে প্রতিসম ভাঁজ বলে। আর যদি একদিকের বাহুর তুলনায় অন্য দিকের বাহু একটু বেশি খাড়া থাকে তখন তাকে বলে অপ্রতিসম ভাঁজ। পরের প্রশ্ন দেখো, স্তূপ পর্বত কাকে বলে? উত্তর, ভূ আলোড়নজনিত টান ও সংনমনের প্রভাবে যখন ভূত্বকের শিলাস্তরে ফাটল ও চ্যুতি দেখা দেয় এবং তার ফলে চ্যুতির একদিকের শিলাস্তর স্তূপাকারে ওপরে উঠে পড়ে পর্বতের সৃষ্টি করে তখন তাকে বলে স্তূপ পর্বত। যেমন ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ। পরের প্রশ্নে দেখো, স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর, স্তূপ পর্বতের দুপাশের ঢাল বেশ খাড়া এবং মাথা কিছুটা চ্যাপ্টা হয়। দুয়ের দাগে দেখো, ভঙ্গিল পর্বতের মতো অত উঁচু হয় না বা অত সুবিস্তৃত অঞ্চল জুড়ে স্তূপ পর্বত দেখা যায় না। পরের প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা কাকে বলে? উত্তর, দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অংশ উঁচু না হয়ে কোনো কারণে নিচে বসে গেলে ওই অবনত বা বসে যাওয়া অংশকে বলে গ্রস্ত উপত্যকা। যেমন ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এই দুটি স্তূপ পর্বতের মাঝখানে আছে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন দেখো, চ্যুতিরেখা ও চ্যুতিতল কি? উত্তর, ভূত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা এবং যে তলে চ্যুতি ঘটে তাকে চ্যুতিতল বলে। পরের প্রশ্ন দেখো, গ্রাবেন কি? উত্তর, যে গ্রস্ত উপত্যকার দুপাশে স্তূপ পর্বত থাকে তাকে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা বলে। পরের প্রশ্ন দেখো, জার্মানির ব্ল্যাক ফরেস্ট কি জাতীয় পর্বত? উত্তর, স্তূপ পর্বত। শেষ প্রশ্নটি দেখো, আগ্নেয় পর্বত কাকে বলে? উত্তর, পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা কখনো কখনো ভূত্বকের কোনো গভীর ফাটল বা সুড়ঙ্গ পথ ধরে ওপরে উঠে আসে এবং নির্গমন মুখের চারধারে স্তূপীকৃত হয়ে জমতে জমতে পর্বতের আকার ধারণ করে। এইভাবে আগ্নেয় পদার্থ সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় বলে একে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলে। যেমন ভারতের ব্যারেন নারকোডাম। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।